বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে এক মাস আগে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে বাংলাদেশের ঝুলিতে 115 কোটি মার্কিন ডলার দেওয়া হয়েছিল। তারপরে জুলাই আগস্ট আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতন, অর্থাৎ শেখ হাসিনা এই টাকাটা কিন্তু ব্যবহার করে যেতে পারেনি এবং অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার কিন্তু এই টাকাটি ব্যবহার করেছে। এটা মূলত তৃতীয় কিস্তি টাকা মার্কিন যে ডলার, অর্থাৎ 2023 সালে মার্কিন ডলার 470 কোটি মার্কিন ডলার ঋণ কিন্তু মঞ্জুরি হয়েছিল আইএমএফ এর তরফ থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে। তারই তৃতীয় কিস্তির টাকা ছিল এটি। এবার রয়েছে চতুর্থ কিস্তির টাকা, যেটাই ফেব্রুয়ারিতে আসার কথা, কিন্তু সেটাকে থামিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সেটাকে এখন ইউনূসকে বলা হচ্ছে যে আপনারা শর্ত পূরণ করতে পারেননি, কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথমে জানিয়েছিল এক ভিন্ন তথ্য। সেক্ষেত্রে স্ক্রিনের দিকে আপনাদের খেয়াল করতে বলবো। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তরফ থেকে জানানো হয়েছিল আইএমএফ এর চতুর্থ কিস্তির যে টাকা, সেই টাকাটা কিন্তু পাবে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রে তুষারপাত, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এই আইএমএফ এর অফিস বন্ধ, তাদের পর্ষদ বৈঠক বন্ধ, যার জন্য কিন্তু তারা এই টাকাটা স্যাংশন করতে পারছে না। এই তথ্য তারা দিয়েছিল। সেক্ষেত্রে অর্থ বিভাগের সূত্র থেকেও জানা যাচ্ছে পরের কিস্তির টাকা পাওয়ার যেসব শর্ত রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ পূরণ করছে। দেখুন স্পষ্ট উল্লেখ রয়েছে পরের কিস্তি পাওয়ার আগে যেসব শর্ত পূরণ করা বাধ্যতামূলক রয়েছে সেগুলো পূরণ করেছে বাংলাদেশ। অর্থ বিভাগের তরফ থেকে, বাংলাদেশ অর্থ বিভাগের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু এখন আইএমএফ এর তরফ থেকে টাকা না আসা অন্তর্বর্তী সরকারের এই মিথ্যা কিন্তু প্রমাণিত হয়ে গেল। সেক্ষেত্রে এখন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সাহেলউদ্দিন আহমেদ তিনি নিজে যাচ্ছেন। প্রথমে কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সমস্ত শর্ত নাকি তারা পূরণ করেছে চতুর্থ কিস্তির ঋণ পাওয়ার জন্য। এক্ষেত্রে দেখুন অর্থ উপদেষ্টা সাহেলউদ্দিন আহমেদ তিনি জানাচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণের যে চতুর্থ কিস্তির টাকা বর্তমানে সেটা রয়েছে 64 কোটি 50 লক্ষ যে ডলার, নির্ধারিত সময় মার্চে মিলছে না। এই টাকাটা কিন্তু ফেব্রুয়ারিতে আসার কথা ছিল, তারপরে আরও পিছিয়ে গেছে মার্চে। এখন বলছে মার্চেও নাকি মিলবে না, সব শর্ত পূরণ না করায়। দেখুন স্পষ্ট উল্লেখ রয়েছে সব শর্ত পূরণ না করায় কিন্তু অর্থ ছাড়ে 3 মাস দেরি হতে পারে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সাহেলউদ্দিন আহমেদ। প্রথমে এই অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে, কিন্তু এখন তারা স্বীকার করে নিয়েছে যে শর্ত তারা পূরণ করতে পারেনি। কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু আপনাদের জানিয়ে দিই এখনো পর্যন্ত এই যে টোটাল যে স্যাংশন হয়েছিল 470 কোটি মার্কিন ডলার, এইটা 2023-এ স্যাংশন হয়েছিল এবং বর্তমানে এখনো পর্যন্ত এই চুক্তি থেকে কিন্তু এই ঋণের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে 231 কোটি ডলার বাংলাদেশ পেয়েছে, যেটা কিন্তু শেখ হাসিনার সময় শেখ হাসিনা সমস্ত শর্ত পূরণ করে সমস্ত কিছু মেনেই কিন্তু ঋণ নিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু আইএমএফ কিন্তু কোনো ধরনের বাধা দেয়নি। কিন্তু এই প্রথমবার আইএমএফ এর তরফ থেকে একটা বড় বাধা দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এক্ষেত্রে তারা জানিয়েছে শর্ত না পূরণ হলে ঋণ পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ডিসেম্বর মাসেই কিন্তু এই তথ্যটি সামনে এসেছিল। দেখুন বাংলাদেশে চতুর্থ কিস্তির ঋণ দেওয়ার আগে, স্ক্রিনের দিকে আমরা ফলো করুন, চতুর্থ কিস্তির যে ঋণ এটা ছাড়ের আগে কিন্তু তৃতীয় কিস্তির ঋণের যে টাকা, সেই জুলাই আগস্ট আন্দোলনের যে আগের মাসে যে টাকাটা ঢুকেছিল, যেটা কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যবহার করছে, সেই টাকাটা কিভাবে কি অর্থে ব্যবহার করেছে শর্ত পরিপালনের অগ্রগতি দেখতে কিন্তু 4 থেকে 18 ডিসেম্বরে ঢাকা সফর করেছিল আইএমএফ এর মিশন, যে আইএমএফ এর যে প্রতিনিধিরা, তারা এসে কিন্তু দেখেছে যে এই শর্তগুলো ঠিকমতো পূরণ করতে পারেনি, যে চতুর্থ কিস্তির টাকা তা নেওয়ার যে শর্তগুলো সেটা পূরণ করতে পারে এবং তৃতীয় কিস্তির যে টাকা সেটাও সম্ভবত ঠিকভাবে অন্তর্বর্তী সরকার ব্যবহার করেনি, যার জন্য কিন্তু চতুর্থ কিস্তির টাকা পুরোপুরি আটকে দিয়েছে। এটা ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল, তারপর জানানো হয়েছিল মার্চ মাসে দেওয়া হবে। এখন অর্থ উপদেষ্টা স্পষ্ট জানাচ্ছে আমরা শর্ত পূরণ করতে পারিনি, 3 মাস দেরি হতে পারে। সেক্ষেত্রে জুন মাসে তারা বলছে যে জুন মাসে নাকি চতুর্থ এবং পঞ্চম কিস্তির টাকা দেওয়া হবে একসাথে। কিন্তু এক্ষেত্রে দেখুন স্পষ্ট উল্লেখ রয়েছে যে চতুর্থ এবং পঞ্চম 2 কিস্তির অর্থ জুন মাসে একসঙ্গে ছাড়া হতে পারে। সেক্ষেত্রে দেখুন অর্থ উপদেষ্টা নিজেও কিন্তু কনফার্ম নন যে ছাড়া হবে জুন মাসে, সেক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এই সমস্ত টাকা ছাড়ার আগে সমস্ত শর্ত পূরণ হচ্ছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই কিন্তু এই সমস্ত টাকা ছাড়া হয়। সেক্ষেত্রে অর্থনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছে অন্তর্বর্তী সরকার জুন মাসেও কিন্তু এই সমস্ত শর্ত পূরণ করতে হিমশিম খেয়ে যাবে, যেটা কিন্তু শেখ হাসিনার সময় একেবারেই কিন্তু হয়নি। শেখ হাসিনা যথেষ্ট বিচক্ষণতার সাথে এই সমস্ত শর্ত পূরণ করে আইএমএফ এর তরফ থেকে পরপর ঋণ 3টে কিস্তির ঋণ নিয়েছে, কিন্তু চতুর্থ কিস্তির ঋণের সময় কিন্তু অন্তর্বর্তী সরকার আটকে গেছে। সুতরাং ওই যে একটা কথা আছে না যে শেখ হাসিনা আগেই বলেছিলেন দেশ পরিচালনা করা অত সহজ নয়, সেই বিষয়টা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে। অনেকেই বলছিলেন যে মোহাম্মদ ইউনূস নিজে একজন অর্থনীতিবিদ, কিন্তু তিনিও ফেল করে গেলেন। সেক্ষেত্রে বাজিমাত করলেন শেখ হাসিনা, পরপর শর্ত পূরণ করে 3টে কিস্তির টাকা কোনো রকম অবজেকশন ছাড়াই আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে নিয়েছিলেন শেখ হাসিনা দেশবাসীর জন্য। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ।